আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। কোরবানির ঈদের পর গরুর মাংস খেতে খেতে নিশ্চয়ই বোরিং হয়ে গেছেন। ভাবছেন কি দিয়ে ভাত খাবেন? তাহলে এক্ষুনি আমার মতো ঝাল ঝাল করে রসুনের ভর্তা বানিয়ে ফেলুন এবং গরম গরম এক প্লেট ভাত খেয়ে ফেলুন। রসুনের ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। তাই আজ আমি আপনাদের মাঝে রসুনের ভর্তার রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেছি। চলুন তাহলে রসুন ভর্তার রেসিপিটি দেখে নিই। প্রথমে আমরা রসুনগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব রসুনের কোয়া। এখানে আমি বড় দুটি রসুনের কোয়া ছিলে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন রসুনগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে এবং সেদ্ধ করে নিব। রসুনের কোয়াগুলো ভালোভাবে সেদ্ধ করার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রাখতে হবে, তাহলে রসুনের কোয়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। রসুনের কোয়াগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ভেজে নিব শুকনা মরিচ। এখানে আমি প্রায় 8-10টির মতো শুকনা মরিচ নিয়ে নিয়েছি। ঝালটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন শুকনা মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুকনা মরিচগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তাহলে শুকনা মরিচগুলো খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজা যাবে। শুকনা মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এখন তুলে নিচ্ছি। সব শেষে ভেজে নিব পেঁয়াজ। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা সফট করে নিতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজা যাবে না, হালকা একটু সফট হয়ে এলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিব এবং পেঁয়াজগুলো একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ আমি একটি বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন শুকনা মরিচের বটাগুলো ফেলে দিব এবং সামান্য একটু লবণ দিয়ে শুকনা মরিচগুলো মেখে নিব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একইভাবে সামান্য একটু লবণ দিয়ে রসুনগুলো মেখে নিতে হবে। রসুনগুলো একদম গলিয়ে ফেলা যাবে না, আধো ভাঙা করে নিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। রসুন মাখা হয়ে গেলে এখন একসাথে পেঁয়াজ, মরিচ, রসুন একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে সব শেষে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল।
শেষে এই সরিষার তেলটা দেওয়ার ফলে ভর্তার স্বাদটা দ্বিগুণে বেড়ে যাবে। অবশ্যই শেষে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তৈরি হয়ে গেছে ঝাল ঝাল রসুনের ভর্তা রেসিপি। এখন আমি অন্য একটি থালার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। ভর্তাটি দেখে নিশ্চয়ই অনেকের জিভে জল চলে এসেছে। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।